যদি রাধা নিজের কৃষ্ণের আগে চলে যেতে চায় তাহলে যাক, কিন্তু এমন ভাবে যেন যায় যেভাবে আজ পর্যন্ত কেউ কখনো যায়নি। রাধা শেষ পর্যন্ত, শেষের পরে অনন্ত পর্যন্ত কৃষ্ণেরই। আর যে ব্যক্তি কৃষ্ণকে চাইবেন তিনি যেন রাধার শরণে যান। রাধা যখন যাবে তখন স্বর্গলোকের সকল দেব দেবী যেন রাধাকে স্বাগত জানাতে ওখানে আসেন। রাধা যখন যাবে তখন সমস্ত ঐশ্বর্য, সকল গোপী, সকল সখী, বর্ষণা এবং বৃন্দাবনের সকল গাইরা যেন ওর সাথেই চলে যায়। রাধা যখন যাবে তখন ওর পায়ের বৃন্দাবনের ধুলো যেন স্বর্গলোককে ধন্য করে দেয়। তারপর স্বর্গলোকের সকল দেবতা যেন পৃথিবী লোকে রাধারানীর ধাম দেখতে আসেন। রাধা যদি কৃষ্ণকে পিছনে ফেলে সামনে এগিয়ে চলে যায় তাহলে ওর অন্তিম নিঃশ্বাসের দ্বারা পৃথিবীর সকল প্রাণীর মধ্যে যেন প্রেমরস সঞ্চার হয়। আর আমার শেষ মনস্কামনা, যদি রাধা যায় তাহলে যেন আমার বাঁশি সাথে নিয়ে যায়। বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে। রাধা আর কৃষ্ণের প্রেম হলো অভিনব। কৃষ্ণ, আপনি তো রাধার কামনার অর্থই বদলে দিলেন। আছো তুমি, নিজের সর্বস্বটা দিয়ে দিলেন আপনি রাধাকে। আমি যদি হই কায়া, কৃষ্ণ, তুমি আমার। তুমি সবকিছু দিয়ে দিলে নিজের রাধাকে, কিছুই রাখলে না নিজের জন্য। যদি রাধা চলে যায় কৃষ্ণের জন্য এমনি কিছু থাকবে না। না কোনো সুর থাকবে আমার জীবনে, না কোনো সঙ্গীত, না কোনো রং, না কোনো সখী, কিছুই না। কৃষ্ণের জীবন রাধাকে ছাড়া অসম্পূর্ণ। রাধা চলে যাওয়ার পর কৃষ্ণের শুধুমাত্র একটাই বাসনা থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব নিজের মৃত্যুবরণ করা। রাধা আমরা একে অপরের জন্য যা চেয়েছি রাধা, তা চিরকাল আমাদের একে অপরের সাথে জুড়ে রাখবে। তা সে মৃত্যু আসুক বা যা কিছুই আসুক, আমাদের কখনোই বিচ্ছেদ হবে না। তথাস্তু। একে এদের দুজনের চোখের জল তো আনন্দাশ্রু হয়ে গেল। মৃত্যুও এদের দুজনের আনন্দ আর প্রেমকে কিছুতেই শেষ করতে পারলো না। রাধা আর শ্রীকৃষ্ণ এখনো সুখ বোধ করছেন, কিন্তু কিভাবে হতে পারে? দেখলে দেবী, কিভাবে এনারা দুজন মৃত্যুকেও আনন্দ উৎসব বানিয়ে ফেললেন। এটাই হলো ওনাদের প্রেমের শক্তি, রাধা কৃষ্ণের প্রেমের শক্তি। হ্যাঁ মহাদেব, কৃষ্ণ রাধার কথাকে পরিবর্তন না করে এত সুন্দর অর্থ দিলেন। এই ত্যাগের কারণে রাধা কৃষ্ণের প্রেম অমর হবে। কৃষ্ণের বিয়োগ সবাইকে বিচলিত করছে। দেবী সরস্বতীর পুজো ত্যাগ করে এইভাবে চলে যাওয়া
এটা ওনাকে খুব অপমান করা হলো, ঘোর অপমান করা হলো, যা উচিত না। কানাই, কোথায় আছো তুমি? এখানে প্রজাদের সকলে তোমার দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে আছে। তোমাকে এখানে আসতেই হবে কানাই, না হলে মাতা সরস্বতীর বড় অপমান হয়ে যাবে। আরে, সমস্ত প্রজা তো আবার পূজস্থলে ফিরে আসছেন। তোমাদের দুজনের মুখে সেই আগের মতো প্রসন্নতা দেখে আমার মন সত্যিই ভরে উঠল। কি করি দাদা, জীবন আর মৃত্যু এই হলো সংসারের দুই অভিন্ন অঙ্গ। রাধা আর আমাকে দুজনকেই কখনো না কখনো এই দেহকে ত্যাগ করতেই হবে। কিন্তু এতে বিলাপ কিসের, কান্না কিসের? আজ বসন্ত পঞ্চমী, আর আজ আমি আর রাধা একসাথে আছি। তাই কেন না আজকের দিনটা উদযাপন করা যাক। রাধার মৃত্যু? কানাই, এটা কেন বললে তুমি? এটা তুমি কি বলতে চাইছো? আমি বললাম না দাদা, আপাতত এই আনন্দের মুহূর্ত যাপন করা যাক। বাকি যা হবার আর যা হতে চলেছে সেই সবই হলো বিধির বিধান। তাহলে ঠিক আছে, এবার তুমি নিজে তোমার প্রজাদের উদ্দেশ্যে বক্তব্য রাখো, কারণ সবাই অনেকক্ষণ ধরে তোমার কথা শুনতে চাইছে কানাই। অবশ্যই। কৃষ্ণ এনাদের হৃদয়ের রাজা, এটা দেখে আমি নিজেই খুব আবেগপ্রবণ হয়ে গেছি। নিশ্চিত রূপেই শুনতে চাইছেন। আমার প্রিয় দ্বারকাবাসীগণ, দয়া করে আপনারা হাসুন। আজ হলো বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর এই বিশেষ দিনে আজ সাক্ষাৎ দেবী সরস্বতীর দর্শন পেয়েছি আমি। সেই দেবী যিনি হলেন প্রেম, আনন্দ, সঙ্গীত, সকল শিল্পকলার দেবী। তার দর্শন লাভ করেই আমি আসছি। তাই এই শুভ দিনে আজ আমি আপনাদের সকলের জন্য বাঁশি বাজাবো। আজ আমরা আমাদের সকল চিন্তা, সকল দুঃখ, সকল পরিশ্রম সবকিছু ভুলে যাব, আর দেবী সরস্বতীর ভক্তিতে নিজেদের আমরা আনন্দে পরিপূর্ণ করে তুলব। খুশি মনে আজকের এই দিন প্রেম দিবস হিসেবে পালন করব। পাওয়ার তরে প্রেম করে জগতে প্রেমের অর্থ বুঝাবে রাধা কৃষ্ণ